ভালো করে মাজো, ভালো করে। আপনাদের পছন্দের শীর্ষরানী সকাল 6টা না বাজতে বাজতেই ঘুম থেকে উঠে পড়বে। তো ঘুম থেকে উঠে কি কাজটা একেবারে দেখে নিন। ওর বাবা ব্রাশ করবে, ওকেও তো ব্রাশ দিতে হবে। ওই জন্য ওর বাবা ওর জন্য একটা নতুন ব্রাশ কিনে এনেছে। শুধু ব্রাশ দিলে মেয়েকে হবে না, মেয়ের বায়না মাজন দিয়ে দিতে হবে। তো ওর বাবা ওকে মাজন একটুখানি দিয়ে আর ব্রাশটা ধরিয়ে দেয়। তো প্রথমে দাঁতটা মাজতে থাকে, আর ওখানে ওর পিপিকে দেখাচ্ছিল দাঁত মাজছে বলে। আর সকাল থেকে ওইখানেই বসে থাকে, বাঁধা থাকে। আর টাইমে টাইমে খাইয়ে দিই, আবার ওইখানেই খেলা করে। কারণ ও বাঁধা থাকলে না আমরা নিশ্চিন্তে থাকি, কারণ ওকে ছাড়া থাকলে না ও এতটাই দুষ্টুমি করে, অন্যায় করে। মানে যত জলগুলো থাকবে গায়ে ঢালবে, মাথায় ঢালবে, অন্যায় করবে। তো আর তার লিটিল পিপিকে দেখাচ্ছিল যে ব্রাশ করছে, সেইটাই ওর ব্রাশ করা কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে ওকে আমি খাইয়ে দিয়ে আর ওখানে বসিয়ে দিয়েছিলাম। আর ও না সকালবেলা এখানটায় বসে খেলা করতে করতে একটু সিলেটটা দিয়ে দিই। ও একটু লেখালেখি করে, একটু পড়াশোনা করে। আমরা কাজ করি, করতে করতে ওকে একটা একটা করে যে মানে ওয়ার্ড বলি, ও সেইগুলোই বলতে থাকে বসে বসে। তো দেখুন কি করছে মেয়ে। পড়াশোনাটা করো, হ্যাঁ পড়াশোনা করে নাও। পড়াশোনাটা করছো? অ লেখো না, আ লেখো না, হস্যই দীর্ঘই, হ্যাঁ হস্য দীর্ঘ দীর্ঘ রি লি এ ওই ও ও বলো ওয়ান। আমি ওয়ান বলছি, আমাদের টু থ্রি। এই দেখ, ও পরের গুলোই বলে, আগের গুলো হ্যাঁ ফাইভ সিক্স সিক্স, হ্যাঁ সেভেন এইট। ও বাবা, হ্যাঁ এই সাবস্ক্রাইব নাইন। মামা সকালবেলা গুড মর্নিং বলতে হয়, একটু গুড মর্নিংটা বলে দাও। আচ্ছা গুড মর্নিং, গুড। আর কিছু কিছু সকালবেলা উঠে একটু গান শুনিয়ে দিতে হয়। সারে গামা পা গামা। সা। হ্যাঁ, আমি তো জানি তুমি খুব সুন্দর গান করতে পারো। সারে গামা। তো দেখতেই পাচ্ছেন ও কেমন একা একা বসে খেলছে, আর আমরা যেগুলো বলছি সেগুলো বলছে। ওর এখনও না 1.5 বছর কমপ্লিট হয়নি, কিন্তু ও আস্তে আস্তে সব কিছুই শিখে যাচ্ছে দেখছি। মানে যেই ওয়ার্ডটা তুমি বলবে ও সেগুলোই বলবে। আমরা সবাই মিলে কাজ করি আর ওকে দেখি। এইখানটায় বাঁধা থাকলে না আমরা সবাই মিলে দেখতে পাই ওকে, ওই জন্য এই তক্তাটাই বেঁধে রাখি। ওই আমরা যে যার মতো কাজ করে আবার করে ওকে দেখি, ওর সাথে কথা বলি। যখনই আমরা ওকে বেঁধে রাখি তখন না ও একটু কান্না করে, যে আমাকে মানে সবাইকে বলবে যে বান্ধা বান্ধা। ভালো করে বাঁধা বলতে পারে না, বান্ধা বলে। আর কিন্তু তারপরে একটু বুঝিয়ে বাজিয়ে বসিয়ে রাখলে, খেলনা দিয়ে দিলে ও তারপরে বলতে বলতে দেখি না নিজের মনে একা একাই খেলতে আরম্ভ করে দেয়। মানে দেখতেই পাচ্ছেন এখানে বসে বসে একা একা খেলছে, লিখছে, মানে ও কত কী যে করছে। আবার মাঝে মাঝে গান করবে, সবাইকে ডাকবে, মানে যাকেই দেখতে পাবে তাকেই ডাকবে, ডেকে বলবে বান্ধা বান্ধা, এরকম করবে। ওকে ছোটোবেলা থেকে না এই বাঁধা অভ্যেসটা করিয়ে একটা খুব সুবিধা হয়েছে। যখন ও হামাগুড়ি দিত তখন এরম বেঁধে রাখতাম, কারণ হামাগুড়ি দিয়েও এত অন্যায় করতো যে তখন আমরা সবাই মিলেই বসে থাকতাম, তবুও ওকে বেঁধে রাখতাম। ও এরম বাঁধা থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। আমরা সবাই যখন থাকি তখন একটু খুলে রাখি, তারপরে যদি দুষ্টুমি করে তবু আবার একটু বেঁধে দিই। মানে ওই সারা দিনের মধ্যে হাফ দিনটা এরম বাঁধা থাকে আর হাফ দিনটা ছাড়া থাকে। তো যে আসে তার কোলে উঠতে চাই, তখন কান্না করে যে উঠতে হবে বলে, আবার একটুখানি নিয়ে আবার ঘুরিয়ে ঘাড়িয়ে এসে ওকে এখানে বসিয়ে বেঁধে দিলে ও আবার ঠিকঠাক মানে ঠিক করে খেলা করে। আর এই দেখুন কি দুষ্টুমিটাই করছে, একবার উঠছে একবার বসছে। আর এই একবার না দড়ি খুলতে শিখে গেছে জানেন, একবার করে দড়ি খুল আর এখান দিয়ে লেবে চলে যাবে। এই দেখুন একটু সর্দি মতো করেছে, তাই নাক দিয়ে সর্দি বার হচ্ছে। আর একটু পরেই দেখবেন ও দড়ি খুলে আর চলে যাবে। মেয়ের আবার খুব রাগও হয় জানেন, অনেকক্ষণ ধরে সবাইকে ডাকছে, কেউ আসছে না, কথা শুনছে না ওর। তো তখন ওর একটু রাগ মতো হয়।
যে কেউ আসছে না বলে রাগ করে একা একাই শুয়ে থাকে, শুয়ে কান্না করে। আবার তারপরে এসে একটু আদর করে দিলে আবার ঠিক হয়ে যায়। আবার এত রাগ হয় না, ওই যে খেলনাগুলো বিছানায় থাকে সেইগুলো ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলে দেয়। আর হাতের সামনে যদি ফোন পায়, ওই মানে লেখার সিলেটটা পায়, ওইগুলোও ছুঁড়ে ফেলে দেয়। জানেন, ওর বাবার ফোনটা তো কতবার ফেলে দিয়েছে। ওর বাবার শুধু কেন, আমাদের বাড়ির সবারই যদি যে হাতের সামনে ফোন পাই, ফোনগুলো ছুঁড়ে ফেলে দেবে। মানে বিরক্ত হয়ে যায় খুব, হয়ে ফোনগুলো ফেলে দেয়। আর এই দেখুন, বললাম যে একটু আগে লেবে চলে যাবে, তো দড়িটা কীভাবে খুলে গেছে আর লেবে চলে গেছে। আবার ওকে নিয়ে এসে আমি এখানে বসিয়ে দিয়েছি। বসে বসে আবার দেখুন দেখছে, খেলা করছে, সবার সঙ্গে গল্প করছে। আর ওর একটু ওষুধ খাওয়ার ছিল, তাই আমি এখানে খাইয়ে দিচ্ছিলাম। আর ও না ওষুধ খেতে খুব ভালোবাসে জানেন। মানে ও তো সিরাপ দেখলেই ও মানে বুঝতে পেরে যাবে যে ওকে ওষুধ খাবো, আর ও তো নাম বলতেই পারে, ওষুধ ওষুধ করে চিৎকার করবে। আর ও যদি না একটু পড়ে যায় বা একটু সর্দি করে জ্বর হয়, ও জানে যে আমি ওষুধ খেলেই সুস্থ হয়ে যাব। ওই জন্য কিছু হলেই আমার কাছে এসে বলবে মা ওষুধ ওষুধ, মানে ওষুধটা দিলেই তারপরে দেখবো মানে খেয়ে নিয়ে ঠিক হয়ে যাবে। আবার দিব্যি খেলতে আরম্ভ করে দেবে। মানে একটু যদি লেগে যায় চুপ করে বসে থাকবে, তারপর ওষুধ খাওয়ানোর পরে আবার যেমন তেমন মানে দৌড়াতে আরম্ভ করছে, খেলতে আরম্ভ করছে। ও জানে যে ওষুধ খেলে আমি ঠিক হয়ে যাব। তারপরে ওই জানালা দিয়ে না ওই পাখি আরও যায়, বিড়াল যায়, ও বসে বসে ওইগুলোকে দেখে। সকালবেলা ঘুম থেকে ওঠা মানে ওর দাদাকে চাই। মানে আমাদের ওপরে ঘর যেহেতু, আমরা নিচে এসে ওর দাদার কাছে দিয়ে দিলে ও দাদার সঙ্গে একটুখানি খেলা করে নেয়। তারপরে ওর দাদা হাটে চলে যায়, ও জানে যে দাদা এই টাইমে হাটে যাবে। তারপরে আর কোনো বায়না করে না, কিন্তু দাদা যতক্ষণ থাকবে ততক্ষণ ওকে নিতে হবে। ও দাদা চলে যায়, ওর বাবা চলে যায়, ও মানে ঠিক টাইমগুলো জানে যে এই টাইমে বাবা চলে যাবে, দাদা চলে যাবে, আর কান্না করবে না। আবার আসলে আবার সেই মানে খুশি হয়ে যাবে খুব যে বাবারা ঘরে চলে এসেছে, তখন আবার খেলা করবে। আর ও জানে যে ওর মা এখন কাজ করছে, ওকে নিতে পারবে না। ওই জন্য ওর মানে আমার কাছে অতটা মানে বায়না করে না যে সবসময় আমার কাছে থাকবে, আমার সঙ্গেই খেলা করবে। ও একা একা থাকে, আবার ওর কাম্মার সাথে, ঠাম্মির সাথে, সবার সঙ্গে আবার খেলা করে। আর এখন যেহেতু ঘুমটা একটু কমে গেছে, কারণ আগে কী হতো সকালবেলা একটুখানি ঘুমিয়ে নিত, এখন একবার ঘুমাই, ওই জন্য আর বেশি করেও ঘুমায় না জানেন, একটুখানি ঘুমিয়েই উঠে পড়ে। তো সারাদিন কী করবেই, আর এখনও তো ওর মানে অন্যায় শেষ নেই। আর ও এত সুন্দর না করতাল বাজাতে শিখেছে, কি বলবো, কি সুন্দর করতাল বাজায় জানেন। একা একা হরিনাম করে, আর হরিনামের মানে গান হলেই ও দু হাত তুলে নাচতে আরম্ভ করে দেবে। ওর হরিনামটা খুব পছন্দের একটা জিনিস। আর সব কিছুই দেখুন ওর গালে দেওয়া চাই, মানে যেটা হাতের সামনে পাবে সেটাই গালে দেবে। গালে দিয়ে দেখুন কি করতে চাইছে, আমি তো বুঝতেই পারছি না। মানে ও না আবার কিছু মানে ঘেঁটে নেবে না, ঠিক আছে। ও মুড়ি হলেই একমাত্র ঘেঁটে মানে খেয়ে নেবে, কিন্তু অন্য কিছু জিনিস হলো গালে নিয়ে সেভাবে চিবিয়ে চিবিয়ে যে সামনে থাকবে তাকে দেখাবে। এবার আমরা যদি বলি থু করে দাও, দোয়া করে দাও, ও ঠিক দোয়া করে দেবে। ও জানে যে কোনগুলো খেতে হয়, কোনগুলো খেতে নেই, ওই সব জানে। ওকে যেহেতু আমরা বারণ করি, ওই জন্য সব কথা আমাদের শোনে। আর ও না এমনই হয়েছে, ও ঘরেতে এত মানে দুরন্ত অন্যায় করে, এত কথা বলে, বকবক করে, আর বাইরে গেলে একদম চুপ হয়ে থাকে। ও কিন্তু ছোটোবেলা থেকেই বাইরে সবার সঙ্গে একটু ঘোরাঘুরি করে, কিন্তু ওর কেন কি জানি বাইরে গেলে কারোর সাথে কথা বলতে চায় না, চুপ করে থাকে। মানে আগে যাদের বাড়ি যেত, গিয়ে থাকতো, খেলা করতো, এখন তাদের বাড়িতেও আর যেতে চায় না। মানে বাইরে ঘুরতে যাবে কিন্তু কারোর সাথে কথা বলবে না, এই আর কি। মাঠে গেলে একটু সেই বাচ্চাদের সঙ্গে খেলা করবে, তারপরে আবার এই বাড়ি ফিরে আসবে। আর এই দেখুন একটা প্যান্ট পেয়েছে, এখন প্যান্ট নিয়ে হাতে গোলাচ্ছে। আর ও এখন প্যান্ট না পরতেও শিখে গেছে, নিজে নিজে পায়ে গলিয়ে পড়বে, মাঝে মাঝে এই হাতে গলিয়ে আবার ঝুলবে। মানে ও কী করবে না করবে বুঝতেই পারে না। আর আসলে এক জায়গায় বাঁধা থাকলে যা হয়, ছাড়া থাকলে সব জায়গায় দৌড়াদৌড়ি করে, খেলা করে টাইমটা চলে যায়। কিন্তু এক জায়গায় বাঁধা থাকলে সেখানে তো মানে যা করে তো টাইমটা কাটাতে হবে না আর কি। ওইরকম দুষ্টুমি করছে সারাদিন, ওর দুষ্টুমি আমরা দেখে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।